পাবেন না। আপনারা আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই, আপনারা শুনুন আমার কথা। আমি তো আপনাদেরই মেয়ে, লিমা। আমার নাম লিমা। আমি শহীদ সাংবাদিক রায়হান সাহেবের মেয়ে। আপনারা সবাই তাকে চেনেন। আমি আমার জীবনের কাহিনী আপনাদের বলতে চাই। ভার্সিটি পাশ করার পরপরই আমার বিয়ের জন্য মা খুব প্রেসার দিল। আমি পিএইচডি করতে চেয়েছিলাম, কিন্তু মা বলল বয়স বেড়ে গেলে নাকি মেয়েদের বিয়ে হয় না, অনেক জটিলতায় পড়তে হয়। মা বলল আমার জন্য নাকি খুব ভালো সম্বন্ধ এসেছে, সেই ছেলের সাথেই মা আমার বিয়ে দিবে। মা বলল ডক্টর জেবুন্নেসা চৌধুরীর একমাত্র ছেলে পনির, সে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশে এসেছে, তার সাথেই আমার বিয়ে দিবে। পনিরের বাবা মা ঘটা করে আমাদের বাড়ির সম্বন্ধ নিয়ে এলো, মাও রাজি হয়ে গেল। আমি এই দেশের 1 নম্বর ডক্টর। আমার পেশেন্ট দেশের রাষ্ট্রপতি, দেশের সবচাইতে বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবী এবং রাজনৈতিকভাবে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ সবাই আমার পার্মানেন্ট পেশেন্ট। তাদের ব্যক্তিগত ট্রিটমেন্টগুলো আমি করে থাকি। এছাড়াও এই দেশের অনেক নাম করা হসপিটাল, ডক্টর জেবুন্নেসা হসপিটালের মালিক আমি, সেই হিসেবে আমার ছেলেও তার মালিক। আমিও একজন প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। দেশের প্রয়োজনে আমাকে ইম্পোর্ট করতে হয় অনেক খাদ্যদ্রব্য, পণ্য, বিভিন্ন জিনিস আমি ইম্পোর্ট করে থাকি। ইম্পোর্টের ব্যবসা করি আমি। আপনারা আপনাদের ছেলের সম্বন্ধ আমার বাড়িতে এনেছেন, এতে আমি খুবই গর্ববোধ করছি। আমরা পরিচয় দেবার মতো খুব সামান্যই আছে আমাদের, সেটা হচ্ছে লিমার বাবা। লিমার বাবা একজন শহীদ সাংবাদিক, আর আমি অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করেছি, মেয়েটাকে শিক্ষিত করেছি। মেয়ের খুব ইচ্ছা বিয়ের পর সে পিএইচডি করবে। আপনারা একটু বিয়ের পর ওকে লেখাপড়ার সুযোগ দেন, আমি আর কিছু চাই না। এভাবে একদিন আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর আমি জানতে পারি ছেলেটার চরিত্র খুবই খারাপ। বাসর রাত থেকেই আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল ওর আচরণে। অ্যাডিক্টেড একটা ছেলে, চরিত্র খারাপ, সে কার কার না কার সাথে সম্পর্ক করেছে কে জানে। একে একে অনেকগুলো দুশ্চরিত্র মহিলাদের ফোন নম্বর, মেসেজ, অনেক কিছু আমি দেখতে থাকি তার মোবাইলে। ছেলের তো বিয়ে করালে মিথ্যা মিথ্যা সব তথ্য দিয়ে। এখন দেখো তোমার ছেলে ঠিক মতো সংসার করে কিনা। পনিরের বাবা এত ভেবো না তো, আমি যা করেছি সব ভেবে চিন্তে করেছি, ঠিক হয়ে যাবে। এই তুমি সারাক্ষণ মোবাইলে কি দেখো বলো তো? কার সাথে মেসেজিং করো আমাকে বলবে? ছুটির দিনেও তোমার একটু শান্তি নাই? এই খবরদার আমার পিছনে লাগবে না বলে দিচ্ছি। সুকুকে আমি ভালোবাসি, সুকুকে মেসেজ করি। তোমার কি সমস্যা বলো তো? তোমাকে আমার জাস্ট সহ্য হয় না। সহ্য হয় না তো বিয়ে করেছো কেন? কে বলেছে তোমাকে বিয়ে করতে? আমার জীবনটা স্রেফ তুমি নষ্ট করে দিয়েছো। আমি বাহিরে যাচ্ছি, আমাকে কোনো কিছুতে বাধা দিয়ে লাভ নেই। যা করার আমি সব করব। কি বললে? আমাকে মেরে ফেলো তুমি, তারপর যা খুশি তাই করো। উফ, জীবনটা আমার অসহ্য করে দিল। কি লাভ হলো বিয়ে করে? উল্টো ঝামেলায় ফেসে গেলাম। কি করব এখন? একটা উপায় বলো তো সুকু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওকে যেভাবেই হোক আমাদের পথ থেকে সরাতে হবে। আমাদের দুজনের মাঝখানে কিছুতেই থাকতে দেয়া যাবে না। তোমাকে ছেড়ে আমিও থাকতে পারছি না। এভাবে কি জীবন চলে বলো? এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যেন বাকিটা জীবন আর কখনোই ও আমাদের দুজনের মাঝখানে আসতে না পারে। এরপর পনির আমাকে নিয়ে হানিমুনের প্ল্যান করে। ওকে বিশ্বাস করি, আমি ওর সাথে বেরিয়ে পড়ি। জেগে থাকার কোনো দরকার নাই লক্ষ্মীটি, তুমি ঘুমিয়ে পড়ো। বলেছি তো আমি নতুন করে জীবন শুরু করব, আর কষ্ট দেব না তোমাকে। মাথাটা বড্ড ধরেছে পনির, কি খাইয়েছো আমাকে? সত্যি আমার ঘুম পাচ্ছে। তাহলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো।
জায়গা মতো পৌঁছলে আমি তোমাকে ডেকে তুলবো। ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি, একদম টেনশন নিও না। এরপর হঠাৎ করে রাতের ঘুটঘুটে অন্ধকারে দেখি পনির কোথায় যেন গাড়িটা পার্ক করলো। জায়গাটা একদম অপরিচিত ছিল। এই তুমি কোথায় নিয়ে এসেছো বলো তো? এখানে গাড়ি রাখলে কেন? আমার কিন্তু ভীষণ ভয় করছে। আরে একটা কথা বললে এক্ষুনি আমি তোকে মেরে ফেলবো, তোর জান আমি শেষ করে ফেলবো। তুই আমার জানের উপর পড়েছিস, জীবনটা একেবারে নষ্ট করে দিলি আমার। পনির আমাকে খুন করেছে, আমাকে গলা টিপে হত্যা করেছে। দাউ দাউ করে আমার শরীর জ্বলছে। ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আমাকে মেরে ফেলেছে। এই পৃথিবীর সমস্ত আলো বাতাস, ফুল পাখি, গভীর নিঃশ্বাস সবকিছু থেকে আমাকে বঞ্চিত করেছে, আমাকে মেরে ফেলেছে। সাংবাদিক রায়হান সাহেবের মেয়ে লিমা হত্যার বিচার চাই, বিচার চাই, আমরা সবাই তার হত্যার বিচার চাই, বিচার চাই বিচার চাই। অতি দ্রুত হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা তার ফাঁসি দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আমার একটা সাজানো সংসার ছিল, সব শেষ হয়ে গেল। ওই ছেলে আমায় বাঁচতে দিল না, সব ধ্বংস করে দিল। কোন পুরুষ যেন আর এমন বখাটে না হয়, কোন বাবা মা যেন তার কুসন্তানকে এমন করে সবকিছু লুকিয়ে বিয়ে না দেয়। আমার মতো একটা মেয়ের জীবন ওরা নষ্ট করে দিল। প্রখ্যাত ডক্টর জেবুন্নেসাকে সমাজের উচ্চ মহল থেকে অনেক সাহায্য করছে, তবু আমি জানি পনিরের বিচার হবেই হবে। এই দেশের জনগণ আমার বাবাকে মনে রেখেছে, তারা আমার হত্যার প্রতিশোধ নিবেই নিবে। কিছুতেই ও বিচার থেকে রক্ষা পাবে না। ওর বিচার হবে, ওর ফাঁসি হবে। আমি ওর ফাঁসি চাই।